গল্পটা ঘটেছে শিমুলপুর গ্রামে। ছোট্ট সুন্দর গ্রাম, পাকা রাস্তা নেই। কিন্তু মন ভালো করে দেয় এমন সবুজ মাঠ আর আঁকা বাঁকা পথ আছে। সেই গ্রামে থাকত গোবিন্দ, একদম ছাপোষা কৃষক। তার ছিল একটাই গরু, ললিতা। ললিতা গরুটা ছিল অদ্ভুত রকম চালাক। যেদিকে যেতে বারণ করবে ঠিক সেদিকেই যাবে। গোবিন্দ সারাদিন গরুর পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হল, গরুটা গ্রামের মোড়ল মশাইকে একেবারে সহ্য করতে পারত না। একদিন মোড়ল মশাই গোবিন্দর কাছে ললিতার নামে সালিশ করে। হঠাৎ একদিন ললিতা মোড়ল মশাই এর বাড়ির কিছু ঘাস খেয়ে নেয়। মোড়ল তখন ভয়ে কিছু বলে না ললিতাকে। মোড়ল রেগে আগুন। এই গোবিন্দ, তোর গরুটা আমার উঠোনে নেমে আমার উঠোনের সব ঘাস খেয়ে ফেলছে। আমি কিন্তু হাটে নালিশ করব। গোবিন্দ হাত জোর করে বলল, মাফ করবেন মোড়ল মশাই, ললিতার একটু বদ অভ্যেস আছে, আমি দেখে রাখব। কিন্তু ললিতা কি আর মানে? পরদিনও আবার গেল মোড়লের বাড়ি। আর মজা করে ঘাস খেতে লাগল। মোড়ল মশাই এবার সিরিয়াস। তিনি বললেন, এই গরুকে গ্রাম থেকে বের করে দিতে হবে। এসব গরু সমাজে বিশৃঙ্খলা আনে। এ কথা শুনে গোবিন্দ কেঁদে ফেলল। আমি গরুটা বিক্রি করে দেব মোড়ল মশাই।